আজকেও তো জেনে শুনে ঠান্ডা মাথায় সবটা বললেন, যে যা মনে করে করুক, তিনি যে সবটা ভেবেচিন্তেই করেন সেটা কিন্তু আমরা বুঝলাম। আমি এটাই ভাবছিলাম। আরেকবার কিন্তু বুঝিয়ে দিলেন, চারপাশে যা কিছু হয়ে যাক তার ভাবনা চিন্তা তাতে বিশেষ প্রভাবিত হয় না। তিনি তার নিজের অঙ্কে স্থির থাকেন, নিজের ফর্মুলায় স্থির থাকেন। বেলডাঙ্গায় অশান্তির পর মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন না যে ওই জুম্মাবারের কথা বলেছিলেন, যখন বলেছিলেন ওই সময় কি নিয়ন্ত্রণ করা যায়, এটা দেখে কারুর কারোর মনে হচ্ছিল গোটা ব্যাপারটা থেকে তিনি নিজেকে বেশ আলাদা করে নিয়ে এসছেন। এতে তাদের একটা স্বচ্ছন্দ রাখার একটা বার্তাও দেওয়া হলো যে ওখানটায় তো উনি হস্তক্ষেপ করবেন না, জুম্মাবারের নামাজের পর এরকম ঘটনা ঘটেছে এই সমস্ত বলেছেন, আবেগের কথা বলেছেন। আবার তিনি নিজেকে সরিয়েও নিলেন যে ওই মবের ওপর, বা বিশেষ করে যখন মানুষজন ক্ষেপে যান এবং তার মধ্যে যখন ধর্মীয় আবেগ কাজ করে তখন সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না, সেখানে যদি হস্তক্ষেপ করতে যাওয়া হয় সেটা আরও বড় অশান্তির কারণ হয়। ওই জন্যই তিনি একটুখানি নিজেকে সরিয়ে নিয়ে এসেছিলেন, এটাও আপনাদের মনে হবে। আর আজকে কি দেখছেন তাহলে? তখন যদি ডিজোন করে থাকেন, আজকে তো পুরো সম্প্রদায়কে ওন করে নিলেন, মানে গ্রহণ করে নিলেন। যারা বেলডাঙ্গার গোলমাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কথা শুনে ভেবেছিলেন যে এই সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর তাহলে কি তৃণমূলের নিয়ন্ত্রণ কিছুটা নষ্ট হয়ে গেছে, নাহলে কেন বলবেন? যারা বিক্ষোভ করলো, সরকারি সম্পত্তি নষ্ট করলো, 7 ঘন্টা রেল লাইন, জাতীয় সড়ক আটকে রেখে এইভাবে আগুন জ্বাললো, বাস ভাঙলো, হোটেল ভাঙলো, সাংবাদিক পেটালো, তাদের নিয়ন্ত্রণ তার হাতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বোঝালেন কেউ যদি লাগাম ছাড়া হয়েও পড়ে তাহলে তাদের লাগাম পরানোর জন্য তিনি আছেন, তাদের আবার নিজের দিকে টেনে আনার কাজটা তিনি শুরু করে দিয়েছেন।